হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে আধার কার্ড বিষয়ে কিছু ইনফরমেশন দেব। দেখুন, বর্তমানে আধার কার্ড তথ্য সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে যে আধার কার্ড বন্ধ হয়ে যাচ্ছে, আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। তো চলুন এই বিষয়ে আপনাদেরকে কিছু ডিআইএফ এর তরফ থেকে যে একটা নোটিশ প্রকাশ করা হয়েছিল যে যারা 10 বছরের মধ্যে আধার কার্ড আপডেট করাননি, অর্থাৎ 10 বছরের মধ্যে আধার কার্ড কোনো কারেকশন কিংবা অ্যাড্রেস কিংবা মোবাইল নাম্বার লিঙ্ক কিছুই করেননি, মানে সম্পূর্ণ আধার কার্ডটা আপনি পাওয়ার পর বাক্সে ভরে থুয়ে দিয়েছেন। বিষয়টা তাদের জন্যই যারা 10 বছর থেকে আধার কার্ডের কোনো কিছু এক কথায় কোনো আপডেট করেননি। তো চলুন এই বিষয়ে একটু আপনাদেরকে আমরা ইউআইডিআইএফ এর যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে দেখাই। তো দেখুন, গুগল স্ক্রিনে গিয়ে টাইপ করবেন ইউআই। দেখুন আমার কাছে যে আধার কার্ডের যে অফিসিয়ালি যে ওয়েবসাইট, দেখুন uidi.gov.in। এবার আমরা এখানে ক্লিক করব। এরপর আমাদেরকে আমাদের ভাষা সিলেক্ট করতে বলবে। দেখুন আমি আমার ভাষা ইংলিশ সিলেক্ট করে দিলাম। তারপরে দেখুন একটি নতুন পেজ ওপেন হয়ে গেছে। তো এই পেজটা ওপেন হওয়ার সঙ্গে সঙ্গেই দেখুন আমাদের কাছে একটি পপ আপ মেসেজ শো হবে। দেখুন পপ আপ মেসেজটাই যেটা বলছে সেটা আপনাদেরকে আমি একটু পড়ে শোনাচ্ছি। দেখুন, প্লিজ আপডেট ইয়োর আধার ফর কন্টিনিউড অ্যাসিউরেন্স অফ ডেমোগ্রাফিক ইনফরমেশন, অর্থাৎ আপনার ডেমোগ্রাফি আপডেট করতে হবে। দেখুন এই পপ আপ মেসেজটা অনেকেই হয়তো স্ক্রল ডাউন মানে ক্লোজ করে দেয়, কিন্তু আসলে যে মেসেজটা কী বলে সেটা কেউ বোঝার চেষ্টা করে না। তো দেখুন এবার আমরা এই মেসেজটার ওপরে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এবার আমি একটু স্ক্রল ডাউন করছি। স্ক্রল ডাউন করে দেখুন আমার বাম দিকে ডকুমেন্ট আপডেট, এইখানে দেখুন একটা ডকুমেন্ট আপডেট, তার নিচে দেখুন দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14/3/2024। এখানে বলছে দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট, অর্থাৎ কোনো টাকা পয়সা এখানে লাগবে না 14/3/2024 সাল পর্যন্ত, অর্থাৎ এটা সম্পূর্ণ ফ্রি আপডেট। তো দেখুন এটা কিন্তু এখন পর্যন্ত অনেকেই ফ্রি আপডেট তা সত্ত্বেও এটা করেনি। তো দেখুন এটা করা কিন্তু বাধ্যতামূলক, আপনাকে এই আপডেটটা করতেই হবে। তো দেখুন আমি আপডেটটা কিভাবে করা যায় সেটা এবার আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন প্রথমে এবার আমি দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14/3/2024 এটার উপরে ক্লিক করলাম। দেখুন ক্লিক করার পর আমাদের কাছে এখানে একটা ডেট শো হচ্ছে, ফ্রি টিল 14 মার্চ 2024, অর্থাৎ 14 মার্চ 2024 পর্যন্ত কিন্তু এটা ফ্রি থাকবে। তারপরে হয়তো এটা হয়তো টাকাও পেমেন্ট করতে হতে পারে, তবে যেহেতু এখন ফ্রি আছে এখনই অবশ্যই আপনারা করে নেবেন। তো দেখুন এবার আমি একটু স্ক্রল ডাউন করছি। স্ক্রল ডাউন করার পর ক্লিক টু সাবমিট, ক্লিক টু সাবমিট এবার আমরা এখানে ক্লিক করব। তো দেখুন ক্লিক টু সাবমিটে ক্লিক করলাম। ভিডিওটা অবশ্যই একটু ধৈর্য সহকারে দেখবেন, কারণ এটা আধার কার্ড বিষয়ে খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য, যেটা সম্পূর্ণ ফ্রি, কোনো টাকা পয়সা লাগে না। তারপর দেখুন সাবমিট করার পর আপনার কাছে এরকম একটি লগইন টু আধার ভায়া ওটিপি এরকম একটি পেজ আসবে। তো দেখুন এবার আমি এখানে প্রথমে আমি আধার কার্ড নম্বর তারপর ক্যাপচার কোড বসিয়ে দিয়ে আমি লগইন উইথ ওটিপিতে ক্লিক করব। তো দেখুন এবার আমি আধার নাম্বার বসিয়ে দিচ্ছি। দেখুন আমি আধার কার্ড নম্বর এবং ক্যাপচার কোড বসিয়ে দিয়েছি। এবার আমি লগইন উইথ ওটিপিতে ক্লিক করব। তো দেখুন আমি ওটিপিতে ক্লিক করলাম। আমি আধার নম্বর ক্যাপচার কোড দেওয়ার পর ওটিপিতে ক্লিক করার পর দেখুন এবার আমাকে ওটিপির অপশান চলে এসছে। এবার আমাকে এখানে ওটিপিটা বসিয়ে দিতে হবে। তো দেখুন আমি আমার মোবাইলে ওটিপি চলে আসবে। দেখুন অলরেডি আমার মোবাইলে কিন্তু ওটিপি চলে এসছে। তো এইখানে এবার আমি ওটিপিটা বসিয়ে দেব। ওটিপিটা বসানোর পর এবার আমাকে লগইন অপশানে ক্লিক করতে হবে।
তো এবার আমি লগইনে ক্লিক করব। দেখুন লগইনে আমি ক্লিক করলাম। দেখুন মোবাইলে ওটিপি দেওয়ার পর কিন্তু আপনার কাছে এরকম একটি পেজ শো হবে। তো দেখুন পেজটা এরকম থাকবে, প্রথমে ভেরিফাই, আপডেট এবং সাবমিট। হ্যাঁ, তো দেখুন আপনাকে প্রথমে যেটা সিলেক্ট করতে বলছে যে এইখানে আপনাকে আপনার আইডেন্টি প্রুফ আপনাকে সিলেক্ট করতে হবে। তো দেখুন এইখানে আইডেন্টি প্রুফ সিলেক্ট করার জন্য আপনারা এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর দেখুন আপনার যে ডকুমেন্টস, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, যে ডকুমেন্টসই আপনার কাছে থাকে না কেন সেটা আপনারা আইডেন্টি প্রুফ হিসাবে দিয়ে দেবেন। দেখুন এইখানে আপনার কাছে আপলোডের অপশান থাকবে, এটা আপনারা আপলোড করে দেবেন। তারপর দেখুন ওই আপলোডে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটি মেসেজ শো হবে, কন্টিনিউ টু আপলোড। তো এটা আপনারা ওকে করে দেবেন। হ্যাঁ, কন্টিনিউ টু আপলোড, এটা আপনারা ইয়েস করে দেবেন। তারপরে দেখুন আপনাদের কাছে এরকম একটি আইডেন্টি প্রুফ এরকম সবুজ হয়ে দেখাবে, অর্থাৎ আপনার আইডেন্টি প্রুফ সিলেক্ট হয়ে গেছে। তারপর আপনাকে যেটা করতে হবে, তারপর আপনাকে অ্যাড্রেস প্রুফ সিলেক্ট করতে হবে। দেখুন এবার আপনাকে বলছে একটা অ্যাড্রেস প্রুফ। তো অ্যাড্রেস প্রুফ সিলেক্ট করার জন্য এবার আপনারা এইখানে ক্লিক করবেন। দেখুন এইখানে ক্লিক করার পর আপনার কাছে আপনি ভোটার কার্ড কিংবা যেই ডকুমেন্টস দেবেন সেই ডকুমেন্টস এখানে আপনারা সিলেক্ট করবেন। দেখুন আমি আমার ভোটার কার্ড দিয়ে দিলাম, তো এখানে সিলেক্ট করবেন। তারপর দেখুন ভোটার কার্ড সিলেক্ট করার পর আপনাকে এখানে ভিউ অ্যান্ড আপলোড এখানে ক্লিক করতে হবে। তো দেখুন এখানে ক্লিক করার পর এই দেখুন আপনাকে অ্যাড্রেস প্রুফ সিলেক্ট করার পর যে ডকুমেন্টসটা আপনি শো করবেন, ভোটার কার্ড, আধার কার্ড, তারপর ভিউ আপলোড ডকুমেন্ট, এখানে আপনার কাছে মেসেজ শো হবে, এখানে আপনার আপলোডের ওটা শো হবে। তারপর ওটা আপনি আপলোড, দেখুন দুটোই অলরেডি আপলোড হয়ে গেছে। দেখুন আমি আমার অ্যাড্রেস প্রুফ এটা কিন্তু অ্যাড্রেস প্রুফও আমাদের আপলোড হয়ে গেছে। এরপর স্ক্রল ডাউন করার পর দেখুন এইখানে একটি টার্ম অ্যান্ড কন্ডিশন দেখাচ্ছে। এবার আমরা এইখানে ক্লিক করব। এইখানে ক্লিক করার পর সাবমিটে ক্লিক করব। তো দেখুন সাবমিটে ক্লিক করার পর আমাদের কাছে এরকম একটি পপ আপ মেসেজ শো হবে যে প্লিজ কনফার্ম ইউর ডেমোগ্রাফি ডিটেলস। তো এখানে আমরা ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর দেখুন আপনার কাছে এরকম একটা মেসেজ শো হবে যে আপনার এখানে দেখুন আপনার 14/3/2024, অর্থাৎ এটা ফ্রি। এখানে আপনার লেখাই থাকবে দিস সার্ভিস ইজ ফ্রি অফ 14/3/2024, অর্থাৎ এই সাল পর্যন্ত এটা ফ্রি থাকবে, এটা কিন্তু এখানে দেখিয়ে দেবে। তারপর আপনারা ফাইনালি সাবমিটে ক্লিক করবেন। তো দেখুন এই সাবমিটে আপনারা ক্লিক করবেন। তো দেখুন আমি সাবমিটে ক্লিক করলাম। এরপর আপনার পেজটা একটু রিলোড হবে, অর্থাৎ আপনার পেজটা লোড হবে, একটু ওয়েট করবেন। আপনাকে এরকমভাবে ডাউনলোড অ্যাকনলেজমেন্ট স্লিপ আপনারা পেয়ে যাবেন। এই দেখুন ডাউনলোড অ্যাকনলেজমেন্ট। তো আমি যে আপডেট করলাম তার প্রমাণ হিসাবে আমি অ্যাকনলেজমেন্ট স্লিপটা আমি রাখবো আমার কাছে। দেখুন আমি অ্যাকনলেজমেন্ট স্লিপে আমি ক্লিক করলাম। তারপর দেখুন আমার কাছে যে অ্যাকনলেজমেন্ট যে স্লিপ, সে টোটাল স্লিপটা কিন্তু আমার কাছে চলে এসছে। আধার নম্বর, এসআরএন নম্বর, মানে টোটাল কিন্তু আমার কাছে পুরো ফাইনালি যে প্রমাণ অ্যাকনলেজমেন্ট স্লিপ, স্বীকারোক্তিপত্র সেটা কিন্তু চলে এসছে। আপনারা অবশ্যই এইভাবেই আপনাদের আধার কার্ডটা আপনারা আপডেট করে নেবেন। এটা কিন্তু 14/3/2024 সাল পর্যন্ত কিন্তু এটা সম্পূর্ণ ফ্রি আছে, এতে কোনো টাকা পয়সা লাগবে না। তো আপনারা এটা কিন্তু অবশ্যই করে নেবেন, কেননা এটা সত্য যে আধার কার্ড কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, এটা কিন্তু সত্য। আর একবার যদি আধার কার্ড বন্ধ হয়ে যায় তাহলে আপনার যে লোকাল আধার সেন্টার কিংবা পোস্ট অফিস, সেখান থেকে কিন্তু আর এই আধার কার্ডটা অ্যাক্টিভ করা যাবে না। এর জন্য আপনাকে যেতে হবে আপনার যে রাজ্যের যে রিজিওনাল অফিস, সেখানে গিয়েই আপনাকে কিন্তু এটা চালু করে নিয়ে আসতে হবে। যেমন আমাদের রাজ্যের রিজিওনাল
আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে আধার কার্ডের যে রিজিওনাল অফিস রাঁচিতে আছে, তা আপনাকে কিন্তু সেখানেই যেতে হবে। তো দেখুন, আমার ভিডিওটা ভালো লাগলে অর্থাৎ যদি আপনাদের একটু উপকার আসে, তো আমার লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।